অনেক সময় আমরা খারাপ খেলে বলে যে ভাই আপনারা ভালো খেলছেন না, আমাদের টাকাই তো আপনারা যে আমরা টাকা দিই বলে তো আপনারা মাঠে খেলছেন। জিনিসটা আসলে এরকম না। ওরা গিয়ে যদি কিছুই না করতে তাহলে ওদের পিছে আমরা যে কোটি কোটি টাকা খরচ করতেছি আমরা কি ওর কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি? ওয়েলকাম ভাই ব্রাদার। থাম্বনেল দেখেই তো বুঝতে পারছো আজ কোন টপিকে কথা হবে। তো আজাইরা বক বাদ দিয়ে চলো মূল ভিডিওর দিকে ফোকাস করি গিয়ে। সবকিছুরই একটা লিমিট আছে, লিমিটটা ক্রস করে গেলে তখন অ্যাকশন ছাড়া বিকল্প কোনো অপশন থাকে না। কি বললো? সবকিছুর একটা লিমিট আছে। তা লিমিটটা কি জন্য সেটা একটু বলবেন? টোটাল ক্রিকেট জাতিকে যেভাবে প্রশ্নের সম্মুখীন করেছেন, জিনিসটা আসলে খুব দুঃখজনক। দুঃখজনক তো হবে কাকা, কারণ তোমাদের যে সকল গোপন তথ্য ফাঁস হয়ে গেল, তাই না ব্যাপারটা? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো যে মন্তব্য নিয়েই এত ঝামেলা, তো চলো সেই মন্তব্যেরও এক ঝলক শুনে আসি। ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে তাহলে ওর পিছে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করতেছি আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি? মিয়া ভাই, ভোদাই মার্কা লোক চিনেন? এই ক্রিকেটাররা এখন সব ভোদাই মার্ক হয়ে গেছে, বুঝলেন? এরা মাঠে তো পারবেই না, আর এদের কথার চোদনে মানে টেকাও যাবে না। টাকাটা আর্ন করি ম্যাক্সিমাম আইসিসি এবং স্পন্সর থেকে টাকাটা কিন্তু আসে। মাঙ্গের নাতি, বুঝলাম যে তোর টাকা স্পন্সর থেকে আসে। মিয়া ভাই কথাটা ক্লিয়ার বুঝছেন? তোদের জন্য যে স্টেডিয়ামে টিকিট কেটে খেলা দেখতে যাই, তোদের পিছনে যে গার্ড থাকে, তোদের পিছনে যে স্টেডিয়ামের খরচ হয়, ওই টাকা কোত্থেকে আসে? তোর বাপচাদারা দেয়। একটা মুস্তাফিজের জন্য যদি আমরা না করতে পারি, এত খেলোয়াড়রা সবাই যাওয়া পরে কারো একজনের গায়ে যদি কোনো একটা পড়ে, তখন আপনারাই তো আমরা মানে একসাথে পড়বেন যে দেশ কি করলো। বোধহয় তোদের কেন এই কথাগুলো যায় নাই যে সে ইন্ডিয়ার বিরুদ্ধে ডাইরেক্ট বলে দিচ্ছে যে এক মুস্তাফিজকে যদি তারা প্রোটোকল না দিতে পারে তাহলে ফুল টিম গেলে কি হবে। আচ্ছা তাও বাদ দাও, আইপিএল থেকে যখন মুস্তাফিজকে বাদ দেওয়া হলো, তো দেখছো কোনো প্লেয়ারকে এই বিষয়ে কথা বলতে, কোনো প্লেয়ারকে এই বিষয়ে পোস্ট দিতে? দেখো নাই, দেখবাও না। তার মানে বোঝা যাচ্ছে দালাল তো নিজেদের ভিতরেই ভাই। অনেক দর্শকের সাথে কথা হয়েছে, অনেক সময় আমরা খারাপ খেললে বলে ভাই আপনারা ভালো খেলছেন না, আমাদের টাকাই তো আপনারা চলে। অনেক সময় খারাপ খেললে মানে তোরা ভালো খেললিটা কবে? মানে মিয়া ভাই, এদের কথা কি বলবো? একজনের নাম হয়েছে বাদ শামীম, একজনের নাম হয়েছে চুইংগাম জাকির। মানে এদের আবার শেষ মেহেদী হাসান মিরাজুনে কবে একটা ওয়ানডে সিরিজে ওই সেঞ্চুরি করছিল, তারপরে একটা ম্যাচ আপনি দেখেন একটা ম্যাচ ভালো করেছে, তো আবার বলছে খারাপ খেলতে নাকি দর্শক আবার ওদেরকে কি বলে। মাঠে খেলা হচ্ছে বলেই তো আজকে আমাদের একটা ভালো জায়গায় আমরা ক্রিকেট বোর্ড আছে। ভাই এটা ভালো জায়গা? হ্যাঁ, ভালো ফর্মেই তো আছে। 18-19 সালের দিকে তো ওয়ানডে ফরম্যাটে ছিল 3-এর দিকে, টি-20 ফরম্যাটের দিকে ছিল তোমার 4-5-এর দিকে, আর এখন তো 9-10 হাফ ডাউন করতেই থাকে। দেখা গেল কবে 15-16 আসলাম, আলহামদুলিল্লাহ। মাঠে যদি খেলাই না হয় তাহলে কিন্তু স্পন্সরও আসবে না, বা আইসিসি থেকেও যে রেভিনিউটা পাওয়া হয় সেটাও পাওয়া হবে না। তার মানে মিয়া ভাই তখন এরা ফুট ফতে বেশি ভিক্ষা করবে। মানে দেখো মিয়া ভাই, এরা তো টাকা পায় মনে করো আইসিসি থেকে আর স্পন্সর থেকে। এখন এরা যদি নাই খেলে তখন স্পন্সর থেকেও টাকা দেবে না, আইসিসি থেকে টাকা হবে না। তার মানে সমান সমান দাঁড়ালো, এরা ভিক্ষাই করবে। মানে এটা কোনো কথা? আসলে এইটাই আসল কথা আপা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দোয়া করি ভালো থাকো, আর রকি ভাই নামটি মনে রেখো।